ঢাকার কেরানীগঞ্জ একসময় যেন আলো থেকেও অন্ধকারে ঢাকা ছিল এই অঞ্চল। কিন্তু ইতিহাস বলে মানুষের সংগ্রাম আর নেতৃত্বের ছোঁয়ায় কেরানীগঞ্জ আবার ফিরে পায় নিজের আলো। আর সেই আলো জ্বালানোর অন্যতম কারিগর ছিলেন সাবেক ডাকসু ভিপি কেরানীগঞ্জের জনপ্রিয় নেতা আমানুল্লাহ আমান। ছাত্র রাজনীতি থেকে সংসদ সদস্য, মন্ত্রিত্ব থেকে আন্দোলন সংগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন ফয়সালা হবে। প্রতিটি পর্বে তিনি রেখেছেন দৃঢ় উপস্থিতি। দীর্ঘ আইনি লড়াই ও নানা রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে আজও তিনি জনমানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। আওয়ামী লীগের ডিসি এডিসি ওসি না, আমি তো প্রজাতন্ত্রে। কিন্তু সময় পাল্টেছে। রাজনীতির মঞ্চে আজ নতুন প্রজন্মের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের মানুষ এখন তাকিয়ে আছে এক নতুন নেতার দিকে। তিনি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি। তারুণ্যের সাহস আর উদ্যম নিয়ে তিনি এসেছেন ঢাকা ২ আসনের কাণ্ডারি হতে। প্রশ্ন উঠতেই পারে, কেরানীগঞ্জে এত নেতাকর্মী থাকতে কেন ওমিকে সামনে আনা হলো? উত্তরটি সহজ, কারণ জনগণ এখন পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়, আর ওমি সেই পরিবর্তনের প্রতীক। ব্যারিস্টার ওমি কেবল রাজনীতির মাঠে নয়, সাধারণ মানুষের জীবনে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন। প্রচার প্রচারণায় তিনি মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। শুনছেন তাদের সমস্যা, খুঁজছেন সমাধান। তরুণদের নিয়ে তিনি সাজাচ্ছেন নতুন পরিকল্পনা, দিচ্ছেন নতুন দিশা। একদিকে বাবার সংগ্রামী রাজনীতির অভিজ্ঞতা, অন্যদিকে ছেলের তারুণ্যের জোয়ার। দুটো মিলে তৈরি করছে এক নতুন সম্ভাবনার গল্প। আমানুল্লাহ আমানের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের স্বীকৃতি থাকলেও এখন সময়টা ব্যারিস্টার ওমির। তার নেতৃত্বে কেরানীগঞ্জের মানুষ পাচ্ছে নতুন আশার বাতিঘর। তিনি যেমন আইন পেশায় দক্ষ, তেমনি জনমানুষের কণ্ঠস্বরকে রাজনীতির মূলধারায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তারুণ্যের প্রথম ভোট যেদিকে যাবে, সেই দিকেই তৈরি হবে আগামী দিনের বাংলাদেশ। তাই আজকের কেরানীগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু আর সমালোচনা নয়, বরং আশার আলো ছড়াচ্ছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি। তিনি কেবল একজন নেতার ছেলে নন, তিনি নতুন প্রজন্মের আস্থার প্রতীক, স্বপ্নের বাহক। কেরানীগঞ্জের রাজনীতিতে যিনি তৈরি করছেন নতুন ইতিহাস, তিনি হচ্ছেন ব্যারিস্টার ওমি। ঢাকা ২ আসনের আজকের কাণ্ডারি আর আগামীর ভবিষ্যতের ভরসা।